আমরা আজকে এগুলো শিখব। হিস্ট্রি অফ ভিডিও, হোয়াট ইজ ফ্রেম, হোয়াট ইজ ভিডিও, ভিডিও রেজুলেশন, অ্যাসপেক্ট রেশিও, ভিডিও এফপিএস, ভিডিও ফরম্যাট, মোশন পিকচার্স অ্যান্ড মোশন গ্রাফিক্স। শুরুতেই রয়েছে হিস্ট্রি অফ ভিডিও। এখন থেকে 500 বছর আগে ভ্যান লিউয়েনহক এবং লিওনার্দো দা ভিঞ্চির সময়ে ক্যামেরা আবিষ্কার হয়, যার নাম ছিল অবস্কুরা। কিন্তু এই ক্যামেরা দিয়ে ছবি তোলা যেত না, শুধু দেখা যেত এবং তার প্রতিছবি থেকে আঁকা হতো। 1826 থেকে 1827 সালের ভেতর সিলভার ক্লোরাইড ব্যবহার করে ফ্রেঞ্চ ইনভেন্টর লেগ্রাস তার ঘরের জানালা দিয়ে পৃথিবীর সর্বপ্রথম ছবিটি তোলেন, যা ছিল অনেকটাই অস্পষ্ট। এরপর আরব স্কলার ইবনে আল হাইথাম স্পষ্ট ছবি ডেভেলপ করার পন্থা আবিষ্কার করেন। আস্তে আস্তে অবস্কুরাকে আরও আপগ্রেড করা হয়। তখন এর সাথে জুড়ে দেওয়া হয় লেন্স। কিন্তু ছবিকে আরও স্বচ্ছ করার জন্য প্রতিনিয়ত এর লেন্সকে বর্ধিত করা হয়। একের পর এক গবেষণার পর ক্যামেরার আকার এমন একটা ছোট বক্সে নিয়ে আসা হয়, যা কিনা সহজে বহনযোগ্য ছিল। এ তো গেল ক্যামেরা ও প্রথম ছবির গল্প। এবার আসা যাক ভিডিওর গল্পে। এডওয়ার্ড মুইব্রিজ, তার একটি বইয়ের দোকান ছিল। একদিন তিনি হঠাৎ অ্যাক্সিডেন্ট হলেন। হসপিটালে ভর্তি হওয়ার পর তার বইয়ের দোকানে লস হতে হতে একসময় তার ব্যবসায় ধস নামে। একটু সুস্থ হওয়ার পর তিনি হসপিটাল ত্যাগ করেন এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে শুরু করেন। তার হাতের অবশিষ্ট অর্থ দিয়ে তিনি একটি ক্যামেরা কিনে নেন। এরপর থেকে তিনি প্রফেশনালভাবে ছবি তোলার জন্য নিজেকে তৈরি করতে লাগলেন। তিনি বিভিন্ন জায়গায় ঘুরতে যেয়ে ছবি তোলার প্র্যাকটিস করতেন। তিনি যখন একেবারে পেশাদার ফটোগ্রাফার হয়ে গেলেন, তখন বিভিন্ন জায়গা থেকে তার কাছে ছবি তুলে দেওয়ার জন্য অফার আসতে থাকে। তাকে ছবি তোলার জন্য অফার করেন এমনই একজন ব্যক্তি, যিনি ছিলেন একজন ঘোড়া ব্যবসায়ী। নাম লিলেন স্ট্যাম্পফোর্ড। তিনি সে সময় চ্যালেঞ্জ করেছিলেন যে তার কোম্পানির ঘোড়া হলো পৃথিবীর সবচেয়ে ক্ষিপ্র ঘোড়া। লিলেন স্ট্যাম্পফোর্ড ঘোষণা করে বাজি ধরলেন যেন তার প্রতিযোগী অন্যান্য কোম্পানিগুলো এ সম্পর্কে জানতে পারে। এমনকি লিলেন স্ট্যাম্পফোর্ডের বন্ধুও তার সাথে মজার ছলে বাজি ধরেন। লিলেন স্ট্যাম্পফোর্ড চিন্তা করলেন, এই চ্যালেঞ্জে জিততে হলে প্রয়োজন উপযুক্ত প্রমাণ। তখন তার মাথায় আসে ছবি তোলার আইডিয়া। তিনি শহরের অভিজ্ঞ ফটোগ্রাফারদের খোঁজ করতেই পেয়ে যান এডওয়ার্ড মুইব্রিজকে। তিনি তার আইডিয়া মুইব্রিজের সাথে শেয়ার করেন। মুইব্রিজ তার কথা ও আইডিয়া শুনে প্রথমে একটা ক্যামেরা দিয়ে ছবি তোলেন। কিন্তু এতে আশানুরূপ ফল না পাওয়ায় তিনি একে একে 24 জন ক্যামেরাম্যানের সাথে 24টি ক্যামেরা অপারেট করার কথা চিন্তা ভাবনা করেন। এরপর প্রতিটি ক্যামেরার সামনে দিয়ে তিনি তারের লম্বা লাইন টেনে দিলেন। প্রতিটি ক্যামেরাম্যানকে বললেন, ঘোড়াটি যার ক্যামেরার লাইনের সামনে আসবে সেই ছবি তুলবে। একে একে প্রতিটি ক্যামেরাম্যান ছবি তুলল। 24টি ক্যামেরার ছবিও পাওয়া গেল। এরপর মুইব্রিজ সেই ছবিগুলো ডেভেলপ করলেন। তার কাঙ্ক্ষিত ছবি তিনি পেয়েও গেলেন। কিন্তু ছবিগুলোকে যখন তিনি আরো ভালোভাবে পর্যালোচনা করতে লাগলেন, তখন তার চোখে ধরা পড়ে 24টি ক্যামেরার 24টা ছবি 24 রকমের। দেখে মনে হচ্ছে ছবিতে থাকা ঘোড়াটি দৌড়াচ্ছে। তিনি 24টি ছবিকে একের পর এক জুড়ে দিলেন। এরপর তার আবিষ্কৃত যন্ত্র জুম অ্যাক্সিস্কোপ দিয়ে 24টি ছবিকে তিনি একসাথে চালালেন। গতি বাড়াতে বাড়াতে তিনি পেয়ে গেলেন 2 সেকেন্ডের স্টপ মোশন একটি ভিডিও, যার ফ্রেমে থাকা সাবজেক্টটি নড়ছে। এডওয়ার্ড মুইব্রিজ এবং লিলেন স্ট্যাম্পফোর্ড দুজনের কেউই এটা জানতেন না যে একটি চ্যালেঞ্জের বদৌলতে সারা পৃথিবী কি যুগান্তকারী যুগে পদার্পণ করতে যাচ্ছে। এরপর এই প্রযুক্তিকে নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে শুরু করলেন এডওয়ার্ড মুইব্রিজ। স্টপ মোশন থেকে ভিডিও পর্যন্ত তার ভূমিকা প্রশংসনীয়। পরবর্তীতে পৃথিবীর প্রথম এবং দ্বিতীয় ভিডিও মানুষকে অবাক করে দেয়। শুরু হয় একটি নতুন যুগের। এরপর আছে হোয়াট ইজ ফ্রেম। চলচ্চিত্র, ভিডিও প্রোডাকশন, অ্যানিমেশনে একটি ফ্রেম হলো অনেকগুলো স্থির চিত্রের মধ্যে একটি। অর্থাৎ এই চারকোনা বর্ডারের মধ্য থেকে আপনি যে চিত্রটি দেখতে পাবেন, এটিই মূলত একটি ফ্রেম। এরপর রয়েছে হোয়াট ইজ ভিডিও। ভিডিও হলো একটি চলমান ভিজুয়াল মিডিয়া প্রদর্শনের জন্য একটি ইলেকট্রনিক মাধ্যম। আরো সহজ করে বলা যায়, অনেকগুলো ছবির সমন্বয়ে তৈরি একটি মোশন বা স্লাইড শো। এরপর রয়েছে ভিডিও রেজুলেশন। ভিডিও রেজুলেশন ভার্টিক্যাল লাইন এবং হরিজন্টাল লাইন জুড়ে পিক্সেলে পরিমাপ করা হয়ে থাকে। ভিডিও বা ছবির একটি ফ্রেমে পিক্সেল যত বেশি হবে, তার রেজুলেশনও তত ভালো হবে। যেমন এইচডি, এইচডি, ফুল এইচডি, 2K বা কোয়াড এইচডি, 4K বা আলট্রা এইচডি। এরপর রয়েছে অ্যাসপেক্ট রেশিও। অ্যাসপেক্ট রেশিও হলো ফ্রেমের আকার, উচ্চতা এবং প্রস্থের অনুপাত।
আমাদের লেন্স গোলাকৃতির হলেও এটি কিন্তু চতুর্ভুজ আকৃতির ফ্রেম প্রদান করে। এই চতুর্ভুজ আকৃতির ফ্রেমকে পরিমাপ করা হয় উচ্চতা এবং প্রস্থের মাধ্যমে, যাদের অনুপাতদ্বয়কে রেশিও বলে। যেহেতু অ্যাসপেক্ট রেশিও সরাসরি ফ্রেমিং এর সাথে জড়িত, তাই আপনাকে কন্টেন্ট অনুযায়ী আপনার পছন্দের অ্যাসপেক্ট রেশিও সাইজ বেছে নিতে হবে। আপনার ভিডিওটি আপনি কোন মাধ্যমের জন্য তৈরি করছেন, মূলত সেটি হলো অ্যাসপেক্ট রেশিও। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ভিডিওর অ্যাসপেক্ট রেশিও বিভিন্ন রকমের হয়ে থাকে। বুঝতে সুবিধার জন্য আমি আরেকটু সহজ করে বলছি। ফ্রেমটিতে আপনারা দেখতে পাচ্ছেন 1:1, যা কিনা সোশ্যাল আইকনের জন্য নির্ধারিত। এরপরে রয়েছে 3:2, যেটি ফটোগ্রাফির ক্ষেত্রে প্রযোজ্য। এরপর রয়েছে 4:3, যা কিনা ছোটবেলায় টেলিভিশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, এবং এই রেশিওটি ফটোগ্রাফির ক্ষেত্রেও ব্যবহৃত হতো। এরপরে রয়েছে আল্ট্রাওয়াইড মনিটরের জন্য 21:9। ওয়াইড স্ক্রিন সিনেমার ক্ষেত্রে আবার দুটো ফরম্যাট রয়েছে। একটি ফরম্যাট হচ্ছে 1.85:1। এই রেশিওটিতে কোনো সিনেমাস্কোপ থাকবে না, কিন্তু 2.39:1 রেশিওতে সিনেমাস্কোপ রয়েছে। এরপরে রয়েছে 16:9 রেশিও, যা টিভি এবং ভিডিওর ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য রয়েছে বিভিন্ন রকমের এক্সপেক্ট রেশিও। আপনাদের সুবিধার্থে সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। যেমন ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার বা এক্স, ইন্টারেস্ট, রেডিট। এরপর হলো ফ্রেম রেট বা ফ্রেম পার সেকেন্ড। এই ছবিতে দেখা যাচ্ছে ভিডিওর এক ফ্রেমের 1 সেকেন্ডের হিসেব। ধরুন আপনি 1 সেকেন্ডের একটি ভিডিও করলেন। এই 1 সেকেন্ডে 24টি ছবি রয়েছে। আপনার ভিডিও ফরম্যাট যদি 24 এফপিএস এর হয়ে থাকে, তাহলে যতখানি কোয়ালিটিফুল হবে তার চেয়ে বেশি কোয়ালিটিফুল হবে যদি আপনি 30 এফপিএস ফ্রেম রেট রাখেন। এভাবে করে যদি আপনার ভিডিও ফ্রেমগুলোতে প্রতি সেকেন্ডে 60 এফপিএস বা 120 এফপিএস এ রেকর্ড করেন, তাহলে আপনার ভিডিও কোয়ালিটি হবে খুবই উন্নত। অর্থাৎ ভিডিওর এফপিএস যত কম হবে, সাবজেক্টের নড়াচড়ায় ব্লারি একটা ভাব থাকবে, আর এফপিএস যত বেশি হবে, সাবজেক্টের নড়াচড়ায় ব্লারিনেসটা তত কম হবে। ভিডিও ফরম্যাট। আপনি যখন কোনো ভিডিও দেখেন বা গান শোনেন, সেটা MP4 বা MP3 বলে থাকেন। মূলত ফরম্যাট হলো এটাই। অর্থাৎ আপনার ভিডিও ফাইলটি আপনি কোন ফরম্যাটে ধারণ করছেন। ভিডিও ফরম্যাট ফাইল মোট 9 প্রকার হয়ে থাকে। তার মধ্যে 6টি হলো MP4, MOV, WMV, FLV, WebM, MKV। এছাড়া আরও 3টি ভিডিও কোডেক ফরম্যাট রয়েছে: ডাইভেক্স, MPG2, HEVC বা H.264। আমরা যখন ইউটিউবের ভিডিও রেন্ডার করতে যাব, তখন H.264 ফরম্যাটে রেন্ডার করব। MP4 এর ফাইল সাইজ অন্যান্য ফরম্যাটের তুলনায় কম হয়, যা স্মার্টফোন, ওয়েবসাইট এবং অন্য যে কোনো ডিভাইসে ভালোভাবে কাজ করে। এরপর রয়েছে মোশন পিকচার্স অ্যান্ড মোশন গ্রাফিক্স। মোশন পিকচার্স হলো এই ভিডিওটা যে দেখছেন, কেউ না কেউ এই ভিডিওটাকে ধারণ করেছে, তাই না? অর্থাৎ কোনো ইলেকট্রনিক ডিভাইস দ্বারা ভিডিও ক্যাপচার করার পর যে ভিডিও ফুটেজ পাওয়া যাবে, সেটাই হলো মোশন পিকচার্স। মোশন পিকচার্সের ক্ষেত্রে ক্যামেরার কাজ ছাড়া অন্য কোনো কৃত্রিমতা থাকে না। আর মোশন গ্রাফিক্স হলো কোনো ইলেকট্রনিক্স ডিভাইস দ্বারা ভিডিও না করে সফটওয়্যারের মাধ্যমে যে ভিডিও তৈরি করা হয়, তাই হলো মোশন গ্রাফিক্স। যেমন বিভিন্ন ধরনের অ্যানিমেটেড মুভি। এ ধরনের ভিডিওতে কৃত্রিমতা থাকে, বাস্তবিক কোনো ভিডিও ফুটেজ থাকে না। তো এই ছিল আমাদের প্রথম ক্লাসের ভিডিও। আশা করি আপনারা প্রত্যেকটি টপিক সম্পর্কে বুঝতে পেরেছেন।